অডিও এটি হচ্ছে একটি ভিডিওর প্রাণ। আপনার ভিডিওর হয়তো ভিডিও খারাপ হতে পারে, ভিডিওর কোয়ালিটি খারাপ হতে পারে, তাহলেও মানুষ আপনার ভিডিও দেখবে। কিন্তু ভাই, অডিও যদি খারাপ হয় তাহলে আপনার ভিডিও মানুষ দেখবে না। কারণ খারাপ অডিওতে যদি কিনা মানুষ ভালো করে শুনতে না পারে তাহলে আপনার ভিডিও এড়িয়ে চলে যাবে। যদি কিনা ভিডিও দেখতে খারাপ হয়, ভিডিওর কোয়ালিটি খারাপ হয়, তাও সমস্যা নাই, কিন্তু অডিও বস ভালো হতেই হবে। তাই এই অডিওর দিকে যদি কিনা আপনি খেয়াল দিতে চান তাহলে শুধুমাত্র যে আপনার প্রফেশনাল অনেক গ্যাজেটের প্রয়োজন, দামি মাইক্রোফোন, এমনটা কিন্তু না। আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুবই দারুণ অডিও রেকর্ড করতে পারেন। আমি এখন যে অডিওটি রেকর্ড করছি এটি হচ্ছে আমার মোবাইল ফোন দিয়ে, আর এই অডিওটি আমি ঠিক এরকমভাবে প্রফেশনালি করতে পারবো। এখন এবং এর আগের ভয়েস দেখে আপনারা বুঝতে পারছেন ভয়েসের মধ্যে কতটা ডিফারেন্স এসেছে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো লেক্সিস অডিও এডিটর দিয়ে আপনি প্রফেশনাল একটি ভয়েস কীভাবে রেকর্ড করবেন এবং তারপরে সেটি এডিট করবেন। চলুন শুরু করা যাক। লেক্সিস অডিও এডিটর অ্যাপ্লিকেশনটা আপনি পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে। সেখান থেকে আপনি প্রথমে ইনস্টল করে নেবেন, তারপরে ঠিক আপনি এভাবে ওপেন করবেন। ওপেন করে আপনি সকল পারমিশন অ্যালাউ করে দেবেন যাতে করে রেকর্ডিং হয়। ওপেন হওয়ার পরে আমরা ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো, যেখানে কিনা কী আছে প্রথমে আপনাদেরকে বলে নেই। থ্রি ডটের এখানে আপনি ক্লিক করার পর এখানে ইফেক্ট অপশন পেয়ে যাবেন। আরও অনেকগুলো অপশন আছে। প্রত্যেকটা ফিচার এনেবল করার জন্য প্রথমে আমাদের একটু রেকর্ড করে নেওয়া উচিত। তাই প্রথমে আমি একটি রেকর্ড করে নিচ্ছি। এখানে রেড বাটনে ক্লিক করে রেকর্ডিং শুরু হয়ে যাবে। একটু রেকর্ডিং করে নেই। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখতে চলেছি হচ্ছে আপনি প্রপারলি কীভাবে একটি ভিডিও রেকর্ড করবেন, সরি অডিও রেকর্ড করবেন। তো এখন যদি আমরা এটিকে স্টপ করে দিই তাহলে এটি এখন রেকর্ডিং আমার হয়ে গেছে। তো এটি ক্লিক করলে হচ্ছে এটি প্লে হবে এবং এটি ক্লিক করলে এটি পজ হবে। আর এটি ক্লিক করলে যদি এখানে আমরা ইয়েসে ক্লিক করি তাহলে হচ্ছে এটি নতুন করে আমরা সেভ দিতে পারবো। এবং এখানে যদি আমরা ডিসকার্ড অ্যান্ড নিউতে ক্লিক করি তাহলে হচ্ছে আমরা নতুন একটা ফাইল তৈরি হবে এবং এটি হচ্ছে ডিলেট হয়ে যাবে। যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন এটি ডিলেট হয়ে গেছে। এখন এই ডিলেট হওয়া ফাইলটিকে যদি আমরা আনতে চাই তাহলে এখানে আনডোতে ক্লিক করলে সেটা আসবে না, পার্মানেন্টলি ডিলেট হয়ে যাবে। এরপরে আমরা আরেকবার রেকর্ড করে নিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে আপনি কীভাবে প্রপারলি একটি অডিও রেকর্ড করবেন। এখন আমরা স্টপ করলাম, এটা রেকর্ডিং হয়ে গেছে। রেকর্ডিং হওয়ার পরে এই যে আমরা দুটো অপশন দেখতে পাচ্ছি, এই দুটো অপশন দিয়ে আপনি হচ্ছে এটিকে এদিকে আনার পরে এটি অ্যানাবেল হবে এবং এই দুটি সিলেক্ট করে যে কোনো একটা অপশন আপনি কেটে দিতে পারেন। তো প্রথমে যেটি আমাদের মিস্টেক হয়েছে যদি আমরা কাটতে চাই, এখানে প্লে করে শুনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা সবাইকে দেখাবো হচ্ছে তো আমরা হচ্ছে এই পর্যন্ত কেটে দেব। তো আমরা এটি ধরে যেখানে রাখবো সেখান থেকে হচ্ছে প্লে হবে। আমরা এটিকে হালকা একটু এদিকে এনে আমরা এটিকে এখানে এনে এতটুকু ধরে যদি আমরা ডিলিট করতে চাই, থ্রি ডটে ক্লিক করলে আমরা এখানে ডিলিটে ক্লিক করব, তারপর এটা ডিলিট হয়ে যাবে। এখন যদি প্লে করে দেখেন এটা ডিলিট হয়ে গেছে। এরপর আমরা এখানে যে ফিচারটি দেখতে পাচ্ছি এই কর্নারে, সেটি হচ্ছে আমাদের অডিও মিটার। এখানে আমরা দেখতে পারবো যে আমাদের অডিও যে লেভেল সেটি কতটুকু আছে। এই অডিও লেভেল -2 এর আশেপাশে থাকলে বেটার। যদি অডিও লেভেল হচ্ছে রেড হয়ে যায়, রেড পর্যন্ত টাচ করে ম্যাক্সিমাম অডিও, তাহলে বুঝে নেবেন আপনার অডিও অনেক বেশি হয়ে গেছে। -2 এর আশেপাশে থাকলে সেই অডিওটি পারফেক্ট সকল ডিভাইসের জন্য। তারপরে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অডিও রেকর্ডের লেভেল। এই রেকর্ডের লেভেল আপনি যদি একদম 0 রাখেন তাহলে কম ভলিউমে রেকর্ড হবে। এটি বাড়িয়ে রাখলে আপনার রেকর্ডিং লেভেলটা অনেক বেশি থাকবে। রেকর্ডিং লেভেল 5 থেকে 6 এর আশেপাশে রাখা উচিত, যেটি আমি ট্রাই করে দেখেছি। আপনিও আপনার মতো করে রেকর্ড করে দেখবেন যে কোন লেভেলে রাখলে রেকর্ডিং ভলিউমটা আপনার কাছে পারফেক্ট অডিও আসতেছে। এরপরে আমরা এখানে দেখতে পারবো ওপেন অপশনে ক্লিক করলে আমরা হচ্ছে এটিকে আবার সেমভাবে ডিসকার্ড করে নতুন ফাইল ওপেন করতে পারবো বা ইএসএ দিয়ে আমরা হচ্ছে এটিকে সেভ করতে পারবো। তারপরে আমরা দেখতে পারবো সেভ অপশন, এটি দিয়ে সরাসরি আমরা আমাদের অডিওটিকে সেভ করতে পারবো MP3 ওয়েব, তারপর হচ্ছে MP4 AACC WMA যে কোনো ফরম্যাটে। আমরা ক্যান্সেল করে দিচ্ছি, এখন সেভ করব না। এরপরে আমরা পেয়ে যাব জুম বাটন, যেটি দিয়ে আমরা জুম করতে পারবো। আবার এটি দিয়ে আমরা যে পয়েন্ট ইচ্ছা সে পয়েন্টটা নিতে পারবো। আবার এই পাশে আমরা পেয়ে যাব জুম আউট বাটন, যেটি দিয়ে আমরা জুম আউট করতে পারবো। তারপরে এই পাশে আমরা পেয়ে যাব অনেকগুলো ফিচার, যার ভিতরে আছে একটি ইফেক্টের ভিতরে আমরা অনেক ইফেক্ট দিতে পারবো। যেমন আমি যদি আপনাদেরকে একটি ইফেক্ট দেখাই, পিসের কাজ হচ্ছে আপনার ভয়েসকে চিকন করা আর মোটা করা। পিস বাড়ালে আপনার ভয়েস চিকন হবে, কমালে মোটা হবে। আমি যদি এখান থেকে +8 করে দেই, তারপর যদি আমি আমার ভয়েসটা একটু শোনাই আপনাদেরকে, দেখুন।
দেখেন কমালে এটা মোটা হয়ে যাচ্ছে এবং বাড়ালে হচ্ছে এটি চিকন হয়ে যাচ্ছে। আমরা এটি ক্যান্সেল করে দিচ্ছি, আমরা স্টপ করে দিচ্ছি। এরপর আমরা এখানে গিয়ে আবার ইফেক্টে গিয়ে আমরা একটা রিভার্ব নামে একটা অপশন পাবো। যে অপশনটি হচ্ছে কি কাজ যদি আপনাদেরকে বলি, সেটি হচ্ছে গিয়ে যারা গজল রেকর্ড করে তারা গজলে যে একটা রিভার্ব দেয় সেটি হচ্ছে রিভার্বটা হচ্ছে আপনার ভয়েসকে অনেক ইকো টাইপের করে এবং অনেক সফট করে। আমরা যদি একটু প্লে করে শুনতে পাচ্ছেন, এখান থেকে আপনি আপনার মতো বাড়িয়ে কমিয়ে আপনার পারফেক্ট একটা অপশন আপনি দিতে পারবেন। একটু বাড়িয়ে কমিয়ে শুনবেন এবং আপনার যেটি হচ্ছে বেটার আপনার কাছে মনে হবে সেটি হচ্ছে আপনি এখান থেকে দিবেন। আমরা একটু এদিক ওদিক করে নিচ্ছি, এখন প্লে করে দেখি। এখন শুনেন আমার যে ভয়েসটি সেটি পারফেক্টলি একটি গজলের মতো শোনা যাচ্ছে। হ্যাঁ, আমরা রিভার্বটি ক্যান্সেল করে দিই। তারপর হচ্ছে আমরা ফাইনালি চলে যাবো আমাদের ভিডিও লাস্ট পার্টে, যেখানে প্রফেশনাল একটি ভয়েস রেকর্ড করে মোবাইল দিয়ে এবং আপনাদেরকে দেখাবো সেটি কিভাবে আপনি এডিট করবেন। তো চলুন শুরু করা যাক। একটি পারফেক্ট অডিও রেকর্ড করতে গেলে মোবাইলে বা যে কোনো ডিভাইসে প্রথমে যেটা আপনার করতে হবে সেটি হচ্ছে আপনার আশপাশের জায়গায় যেখানে আপনি রেকর্ড করবেন সেই জায়গা যেন নয়েজ ফ্রি হয়। এবং আপনি এটা খেয়াল রাখতে পারেন যে আপনার জায়গার আশপাশে যদি দেওয়াল থাকে তাহলে সেই দেওয়ালে আপনি কোনো কাপড় ঝুলে রাখতে পারেন, তাহলে আপনার মুখের যে শব্দটা বের হবে সেই শব্দটা দেওয়ালে ধাক্কা খেয়ে ইকো সৃষ্টি হবে না। তো এটি আপনারা প্রথমে খেয়াল রাখবেন। আরেকটি হচ্ছে মোবাইলে ভয়েস রেকর্ড করতে গেলে যে সমস্যাটা আমাদের হয় সেটি হচ্ছে মুখের কাছে নেওয়ার কারণে এই আওয়াজ বা শব্দটি হচ্ছে মোবাইলের ভিতরে যায়। তো এই আওয়াজ বা শব্দ থেকে যদি আপনি বাঁচতে চান, আপনার অডিওকে ক্লিয়ার রাখতে চান, তাহলে আপনি ব্যবহার করতে পারেন আপনার গোসলের তাওয়াল বা যে কোনো কাপড়। আর সেটি ঠিক এভাবে ঢেকে দিয়ে আপনি যদি এভাবে মুখের থেকে একটু দূরে রেখে ভয়েস দেন তাহলে আপনার ভয়েসটি পারফেক্ট হবে। অন্যদিকে আপনি যদি কোনো মাইক্রোফোন ব্যবহার করতে পারেন, 1500 থেকে 2000 টাকার ভিতরে মোবাইলে রেকর্ডিংয়ের জন্য খুব ভালো মাইক্রোফোন আছে, বয়ার মাইক্রোফোন হতে পারে। সেই মাইক্রোফোনগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার অডিও খুবই বেটার হবে। বাংলাদেশে অনেক অনলাইন শপ আছে, যেমন বিডি শপ থেকে শুরু করে আরও অনেকে আছে যারা এই মাইক্রোফোনগুলো ব্যবহার করে, আপনি সেখান থেকে কিনে নিতে পারেন। তো চলুন এবার আমরা প্রপারলি রেকর্ড করি একটি অডিও। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখতে চলেছি আপনি কীভাবে প্রপারলি একটি ভয়েস রেকর্ড করবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। আমি যে ভয়েসটি রেকর্ড করেছি এখন আমি এটা স্টপ করব। স্টপ করার পরে আমরা যে ভয়েসটি দেখতে পাচ্ছি, দেখেই বুঝতেছি যে এটি কতটা দারুণ হতে পারে। প্রথমে আমরা কি করব, আমাদের ভয়েসের যে ভুল অংশটুকু আছে যেটা আমরা রাখবো না সেটা আমরা ডিলিট করে দেব। আমাদের ভয়েস টোটালি হয়েছে এতটুকু, আমি এই লাস্টের টুকুকে ডিলিট করে দিচ্ছি। এটাকে এখানে এনে এবং এটাকে হালকা একটু দিকে এনে আমি ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দিচ্ছি। এবং আমরা এই বাটনটি ক্লিক করে এটাকে জুম করে নিতে পারি। জুম করে নিয়ে হালকা একটু ধরে আমরা এটাকে লাস্ট ডিলিট করে দিই। বাড়তিটুকু ডিলিট করার পরে আমরা জুম আউট করে নিচ্ছি। জুম আউট করে নেওয়ার পরে আমরা এটাকে এই পাশে নিয়ে আসি। এখন আমি এটা থেকে যে নয়েজ, আমার যে অডিওতে যে নয়েজ, সেই নয়েজটা আমি আগে রিমুভ করব। এর জন্য আমাকে 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পরে ইফেক্টে যেতে হবে। ইফেক্টে যাওয়ার পরে আমার এখান থেকে নয়েজ রিডাকশনে ক্লিক করতে হবে। এরপরে আমি একটা প্লে করে শুনবো যে আমার নয়েজে ডিফল্ট যেটি আছে -20 দিলে কীরকম শোনা যায় বা থার্ডসল -20-র আর কম দিলে কেমন শোনা যায় একটু শুনি। তারপরে আমি হচ্ছে এটিকে সুন্দর করে যে পিছনের সাইডটি আছে যেখান দিয়ে হচ্ছে আমার ভয়েস নেবে সেখানে আমি এরকম ভাবে তোয়ালে দিয়ে ঢেকে রেখে একটু দূরে রেখে আমার ভয়েস দেব। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখতে চলেছি আপনি কিভাবে প্রপারলি একটি ভয়েস রেকর্ড করবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। এটি যদি আমরা একটু কমিয়ে দিতে চাই তাও আমরা পারবো, বা -20 দিতে পারি। তারপরে আমি হচ্ছে এটিকে সুন্দর, আমার কাছে মনে হচ্ছে -20 বা 28 এটা পারফেক্ট। সেখানে আমি এরকম ভাবে তোয়ালে দিয়ে ঢেকে রেখে একটু দূরে রেখে আমার ভয়েস দেব। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখতে চলেছি আপনি কিভাবে প্রপারলি একটি ভয়েস রেকর্ড করবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। এখন আমি এটিকে অ্যাপ্লাই করে দিচ্ছি। অ্যাপ্লাই করে দেওয়ার সাথে সাথে দেখলেন আমার এখানে নয়েজ চলে গিয়েছে। আমার এখানেও একটু ভুল আছে, এই ভুলটুকু আমি কেটে দিচ্ছি। এটাও আমি রাখবো না, আমার এই যে ভয়েস রেকর্ডের আগের অংশটুকু রাখবো না। এখন এখান থেকে আমি যদি সামনের দিকটাও একটু কেটে দেই। হ্যাঁ, এখন আমি যদি একবার শুনি। আসসালামু আলাইকুম।
আজকের ক্লাসে আমরা দেখতে চলেছি আপনি কিভাবে প্রপারলি একটি ভয়েস রেকর্ড করবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি। হ্যাঁ, খুব ক্রিস্প লাগতেছে আমার ভয়েসটা। এরপর আমরা ভয়েসটিতে যেটা করব, আমরা থ্রি ডটে ক্লিক করে ইফেক্টে চলে যাবো। ইফেক্টে যাওয়ার পর এখান থেকে আমরা ইকুয়ালাইজার অ্যান্ড অ্যাম্পলিফায়ার এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে আমরা এই পাশে যদি বাড়িয়ে দিই তাহলে এটি হচ্ছে বেসটা বাড়বে, আর এই পাশে বাড়ালে এটা হচ্ছে একটা ট্রাভেল বাড়বে। তো আমরা বেস আর ট্রাভেলকে একটু বাড়িয়ে দিলেই বুঝতে পারো আমাদের ভয়েসে এরকম সাউন্ডটা আছে, এটা হচ্ছে বেস। বেস যখন বাড়ে আপনার ভয়েস অনেক সুন্দর শোনা যায়। তো আমরা যদি একটু বাড়িয়ে দিই, হালকা একটু বাড়িয়ে দিয়ে এটাকে প্লে করি। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখতে চলেছি আপনি কিভাবে প্রপারলি একটি ভয়েস রেকর্ড করবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। তো এখন এটিকে যদি আমরা অ্যাপ্লাই করে দিই তাহলে আমাদের ভয়েস দেখবেন অনেক বেশি আগে থেকে লাউড হয়ে গিয়েছে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আবার ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পরে আমরা সরাসরি এই ভয়েসটাকে নর্মালাইজ করে দিতে পারি, যাতে করে ভয়েসটা নর্মাল শোনা যায়, মানে অ্যাডজাস্ট হয়ে যায়। নর্মালাইজে ক্লিক করলে ভয়েসটা পারফেক্ট হয়ে গেল। আপনি ভয়েস রেকর্ড করার পরে মাত্র 3টা এফেক্ট দিবেন। নয়েজ রিডাকশনে নয়েজ রিমুভ করবেন, তারপর হচ্ছে আপনি ইফেক্টে গিয়ে এখান থেকে ইকুয়ালাইজার অ্যান্ড অ্যাম্পলিফায়ারে গিয়ে আপনার ভয়েসটার বেস অ্যান্ড ট্রাভেল বাড়িয়ে দিবেন, তারপর আপনি নর্মালাইজ করে দিবেন। এই 3টা এফেক্ট দিলে আপনার ভয়েস একদম পারফেক্ট হয়ে যাবে, প্রফেশনাল শোনা যাবে। তবে আরেকটা জিনিস বলি, যখন রেকর্ড করবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন, মোবাইল যেন এরকম না কাঁপে। যদি কাঁপে তাহলে হচ্ছে আপনার পাশে থাকা যে টাওয়াল বা কোনো কিছু থাকবে তার সাথে ঘষা খেয়ে অন্যরকম আওয়াজ হতে পারে। তো একটু সাবধানে রেকর্ড করবেন। গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে অডিও ভিডিও এডিট, ফেসবুক ইউটিউবের সেক্টেড কন্টেন্ট ক্রিয়েশনের A to Z নিয়ে ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাথে থাকুন সাব্বির বাপ্পি 21-এর। দেখা হবে বিজয়।